অ্যাডব ইলাস্ট্রেটরের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব কিভাবে আমরা আর্টবোর্ড বা ওয়ার্ক এরিয়া নিয়ে কাজ করব। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেগুলি হচ্ছে পেজেস অফ এনি সাইজ অ্যাট এনি অ্যাঙ্গেল, using the artboard tool, undo, redo, and revert, selecting multiple artboard, creating and duplicate artboard, five ways to resize artboard, introducing the artboards panel, navigating between artboards, aligning and distributing artboards, automatically tidying up your artboards, এবং আর্টবোর্ডস অ্যান্ড রুলার্স নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। স্টার্ট মেনু থেকে অ্যাডব ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। একটি ডকুমেন্ট ওপেন করছি। আমি আগে থেকেই আজকের ক্লাসের জন্য একটি ওয়ার্কস্পেস বানিয়ে রেখেছি। পেজেস অফ এনি সাইজ অ্যাট এনি অ্যাঙ্গেল। প্রতিটি আর্টবোর্ডে ক্লিক করলে নিচের বারে কতগুলো আর্টবোর্ড নিয়েছি সেটি শো করবে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মোট 10টি আর্টবোর্ড রয়েছে। টুল প্যানেল থেকে আর্টবোর্ড নিতে পারি। আবার কিবোর্ড শর্টকাট Shift+O এর মাধ্যমেও নিতে পারি। আর্টবোর্ডের চারপাশে বাউন্ডিং বক্স আছে। এই বাউন্ডিং বক্সের সাহায্যে ছোট বড় করতে পারবো। মিডলে ড্র্যাগ করে এদিক ওদিকে মুভ করতে পারবো। এখন ছোট বড় করার ক্ষেত্রে শিফট প্রেস করে কর্নার ধরে ড্র্যাগ করি, তাহলে এদিক থেকে ছোট বড় হবে। আর যদি Shift+Alt ধরে ড্র্যাগ করি, তাহলে চারপাশ থেকে ছোট বড় হবে। Using the artboard tool, undo, redo and revert. এতক্ষণ আমরা যে কাজগুলো করেছি সেগুলোকে যদি আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে কি করতে হবে? Ctrl+Z
উইন্ডোজের জন্য, আর ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য Command+Z। এখন এই Ctrl+Z প্রেস করলে স্টেপ বাই স্টেপ আগের অবস্থানে ফিরে যাচ্ছে। এটাকে বলে আনডু। আর যদি ঠিক এর পরের অবস্থানে যেতে চাই তাহলে Ctrl+Shift+Z প্রেস করে পরের স্টেপে যেতে পারবো। এটাকে বলে রিডো। অথবা আমরা চাইলে মেনু বার থেকেও চেঞ্জ করতে পারি। এডিট থেকে আনডু, এডিট থেকে রিডো। এখন আমি চাচ্ছি আমার পুরো ডকুমেন্ট একেবারে আগের পজিশনে নিতে চাই। তাহলে ফাইল থেকে রিভার্ট দিলে সে আগের পজিশনে চলে যাবে। তার আগে একটি ওয়ার্নিং মেসেজ আসবে যে আমরা কি আগের পজিশনে ফিরে যেতে চাই কিনা এ বিষয়ে। সিলেক্টিং মাল্টিপল আর্টবোর্ড। এখন দেখব কিভাবে একাধিক আর্টবোর্ড সিলেক্ট করা যায়। আমরা আগের নিয়মে টুল প্যানেল থেকে আর্টবোর্ড নিয়ে নিলাম, যা শর্টকাট Shift+O। তারপরে শিফট প্রেস করে এক এক করে আর্টবোর্ড সিলেক্ট করতে পারি। আবার চাইলে এমনভাবে মুভও করতে পারি। এখন এই ফাইলকে পুনরায় আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ফাইল থেকে রিভার্ট করব। কিবোর্ডের উপরে স্কেপ একটি বাটন রয়েছে, সেটিতে প্রেস করে আমরা চাইলে আর্টবোর্ড থেকে রিলিজ হতে পারব। ক্রিয়েটিং অ্যান্ড ডুপ্লিকেট আর্টবোর্ড। এখন দেখব এই 10টি আর্টবোর্ড ছাড়াও অতিরিক্ত আর্টবোর্ড কিভাবে ক্রিয়েট করব বা ডুপ্লিকেট করব। পুনরায় আমাকে আবার আর্টবোর্ড টুলে যেতে হবে। আর্টবোর্ডটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের কার্সরটি মুভ টুলের মতো দেখাচ্ছে, আর বাহিরে নিলে আরেক রকম দেখাচ্ছে। এখন আমি ফ্রি হ্যান্ড ড্র্যাগ করে আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। আবার আমি চাচ্ছি এই 5 নম্বর আর্টবোর্ডটি ডুপ্লিকেট করব। তাহলে আমাকে এই আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ধরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে আর্টবোর্ডটি কপি হয়ে যাবে।
এই আর্টবোর্ডকে অনেকভাবেই ছোট বড় কাস্টম সাইজ করা যায়। কর্নার ড্র্যাগ করলে ছোট বড় হবে। আবার কন্ট্রোল প্যানেল থেকেও হাইট অ্যান্ড উইডথ দিয়ে আর্টবোর্ড সিলেক্ট করা যায়। আবার আর্টবোর্ড অপশন রয়েছে, এটি ক্লিক করলে আরো অপশন বের হবে। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার ধরুন আমি চাচ্ছি আমার এই আর্টবোর্ডটি নির্দিষ্ট একটি জায়গা থেকে কম বেশি করতে। তাহলে আমাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। দেখুন এখানে রেফারেন্স পয়েন্ট রয়েছে। এই রেফারেন্স পয়েন্টটি মিডিলে অ্যাক্টিভ রয়েছে। মিডিলে অ্যাক্টিভ থাকা অবস্থায় এটি মিডিলকে কেন্দ্র করে কম বেশি হচ্ছে। এখন আমি এই রেফারেন্স পয়েন্টের বা পয়েন্টটি অ্যাক্টিভেট করে যদি সাইজ বড় করি তাহলে ডান পাশ বড় হচ্ছে। এভাবেই আমরা আর্টবোর্ড ছোট বড় করতে পারি। আমি আগের পজিশনে যাওয়ার জন্য কিবোর্ড থেকে F12 প্রেস করলাম। তারপর কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 0 প্রেস করে আর্টবোর্ড ফিট করে নিলাম। এখন আমরা জানব আর্টবোর্ডের ইন্ডিভিজুয়াল প্যানেল সম্পর্কে। গত ক্লাসে আমরা জেনেছিলাম প্যানেলগুলো কোন পাশে থাকে। এই ওয়ার্কস্পেসের ডান পাশে আর্টবোর্ড প্যানেল রয়েছে। যদি না থাকে তাহলে উইন্ডো থেকে আর্টবোর্ড ক্লিক করলে চলে আসবে। এই আর্টবোর্ড প্যানেল থেকে রিনেম, রিঅ্যারেঞ্জ ক্রিয়েট করতে পারবো। এখন এই আর্টবোর্ডের থাম্বনেইল ডাবল ক্লিক করলে রিনেম করতে পারবো। আবার পাশে থাকা আইকনে ডাবল ক্লিক করে মডিফাই করতে পারবো।
মুভ আপ, মুভ ডাউন, ক্লিক অথবা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেও আর্টবোর্ড রিঅ্যারেঞ্জ করতে পারি। ক্রিয়েট এ ক্লিক করে নিউ আর্টবোর্ড নিতে পারি। আবার আমি চাইলে আর্টবোর্ডের এই প্যানেলকে এভাবে ড্র্যাগ করে ছোট বড় করতে পারি। আমরা এখন দেখব কিভাবে আমরা আর্টবোর্ড নেভিগেট করতে পারবো। তার আগে আমাকে আর্টবোর্ডের নাম দিতে হবে, যেমন সিরিয়াল 1 2 3 4 5 6 7 8। আমরা সর্বমোট 19টি আর্টবোর্ড এখানে রেখেছি। এই আর্টবোর্ডগুলোকে সিরিয়াল অনুযায়ী রাখতে হলে প্রত্যেকটির নাম দিব। তারপর মুভ আপ অথবা ড্র্যাগ করেও রিঅ্যারেঞ্জ করতে পারবো। ধরুন আমি আর্টবোর্ডগুলোকে এলোমেলোভাবে করে রেখেছি। তারপরও আমি যখন নিচের বার ক্লিক করব, তখন সিরিয়ালি আমাকে আমার আর্টবোর্ড দেখাবে। মোট কথা, আর্টবোর্ড প্যানেলে যদি সিকোয়েন্স অনুযায়ী আর্টবোর্ড সাজিয়ে রাখি, তাহলে সিরিয়াল বাই সিরিয়াল এটি দেখাবে। আমরা এখন দেখব কিভাবে আমরা আর্টবোর্ড টাইডিং করতে পারি। প্যানেলের নিচের অংশে ক্লিক করলে অথবা কন্ট্রোল প্যানেলের রিঅ্যারেঞ্জ আর্টবোর্ডে ক্লিক করে 19/3 এবং স্পেসিং 0.5 করে ওকে প্রেস করব। দেখুন সবগুলো একটি নির্দিষ্ট নিয়মে অ্যারেঞ্জ হয়ে গেছে। আবার ধরুন আমি আগেই স্পেসিং 0.5 নিয়েছিলাম। দেখা গেল কাজের প্রয়োজনে আমাকে আর্টবোর্ডের স্পেসিং ইনক্রিজ করতে হচ্ছে। তাহলে আর্টবোর্ড প্যানেল ক্লিক করে স্পেসিং ইনক্রিজ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা আর্টবোর্ড অ্যালাইন করতে পারি। অ্যালাইন করার জন্য আমাকে আগের আর্টবোর্ডগুলোকে এলোমেলো করে নিতে হবে। তারপর একটা সিলেক্ট করে উপরের প্যানেল থেকে অ্যালাইন করতে পারি। সব সময় মনে রাখতে হবে উপরের প্যানেলে মুভ আর্টওয়ার্ক টু আর্টবোর্ড এই অপশন অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আর্টবোর্ডটি যাবে, কিন্তু আর্টওয়ার্কটি যাবে না। আমি আবার ফাইলটি রিভার্ট করলাম।
এখন আমরা জানব আর্টবোর্ড টু রুলার। কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করে রুলার নিয়ে আসতে পারি। তারপর উপরের প্যানেল থেকে আমরা এই গাইডগুলোকে চাইলে কন্ট্রোল করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।